আচ্ছা দেখ, কন্ট্রাক্ট কস্টিং এর একটা অঙ্ক রিভাইজ করাচ্ছি, এটা আমার সাজেশনে দেওয়া আছে অঙ্কটা, ঠিক আছে তো? আমাদের বইয়ের 57 নম্বর অঙ্ক, আমাদের বই যে কন্ট্রাক্ট কস্টিং দিয়েছি সেখানে 57 নম্বর অঙ্ক। অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক, 15 মার্কস আসবে, তাই প্র্যাকটিস করানো হচ্ছে অঙ্কটা। বলছে কি, জিং লিমিটেড এন্টার্ড ইনটু আ কন্ট্রাক্ট টু কনস্ট্রাক্ট আ বিল্ডিং, ঠিক আছে? ও বিল্ডিং কনস্ট্রাকশন করবে। তো বলছে কি, দ্য কন্ট্রাক্ট ভ্যালু ইজ 6,50,000, মানে এই কন্ট্রাক্টটা করবে এই কোম্পানিটা এসছে মানে বিল্ডিংটা তৈরি করার জন্য। কন্ট্রাক্ট ভ্যালু ফিক্স হয়েছে কত, 6.5 লাখ টাকা। টু বি রিয়ালাইজ ইন ইনস্টলমেন্ট, টাকাটা একবারে পাবে না, ইনস্টলমেন্টে নেবে। অন দ্য বেস অন দ্য ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ঠিক আছে? মানে ইঞ্জিনিয়ার যতটা সার্টিফিকেট দেবে তার উপর বেস করে কিন্তু ও টাকাটা পাবে, ঠিক আছে তো? আর টু রিটেনশন 10% বলেছে, রিটেনশন 10%। খুব ভালো অঙ্ক দিয়েছে, এরকম অঙ্কই আমরা এক্সপেকটেশন করছি, কারণ সাজেশন দিয়েছি, এরকম অঙ্কই ফাইনালে আসবে, পরীক্ষায় আসবে। দ্য ওয়ার্ক কমেন্স অন 1/7/21, কাজটা আরম্ভ হয়েছে কবে, 1/7/21। তোর পরীক্ষায় যে কন্ট্রাক্টের অঙ্ক আসবে, ইনকমপ্লিট কন্ট্রাক্ট আসবে। আমি একটা সাজেশনে একটাই অঙ্ক রেখেছি, কমপ্লিট কন্ট্রাক্ট, একটা অঙ্ক দিয়েছি। ওই অঙ্কটা আসার চান্স পরীক্ষায় 30%, মানে চান্স খুব কম, ঠিক আছে তো? আচ্ছা, দ্য ওয়ার্ক কমেন্স অন 1/7/21, মানে কাজ কন্ট্রাক্টটা আরম্ভ হয়েছে এবং কন্ট্রাক্টটা ইনকমপ্লিট থাকবে 31/22, মানে ইনকমপ্লিট কন্ট্রাক্টের অঙ্ক। আর ইনকমপ্লিট কন্ট্রাক্ট থাকলেই ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক আনসার্টিফাইড হয়, মনে আছে তো? ওয়ার্ক সার্টিফাইড আনসার্টিফাইড ইনকমপ্লিট কন্ট্রাক্টের ক্ষেত্রে হয়, ঠিক আছে তো? নো ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা থাকবে। বলছে হোয়েন দ্য ফাইনাল অ্যাকাউন্ট আর টু বি প্রিপেয়ার্ড, দ্য ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স অফ দ্য কন্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল, সমস্ত ডেটা দিয়ে দিয়েছে, এবার দাগটা কাটি, তারপর আমি অঙ্কটা পড়বো আবার। প্রথমে লেখ প্রত্যেকে লেখ, ইন দা বুকস অফ, লেখ ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ জিং লিমিটেড, জিং, ইন দা বুকস অফ জিং লিমিটেড। তারপর লিখতে হবে কি, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, তারপর লিখতে হবে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করছি তো। আচ্ছা, কন্ট্রাক্টটা শুরু হয়েছিল কবে বলবি আমাকে? কন্ট্রাক্টটা শুরু হয়েছিল কবে, 1/7/21, আর আমাকে করতে হবে কি 31/3/22, মানে ক মাস হচ্ছে, ওইদিকে 6 মাস, ওইদিকে 3 মাস, আর 9 মাসের অঙ্ক, মাথায় রাখবি 9 মাসের অঙ্ক। ফর দ্য ইয়ার এন্ডেড লেখ, ফর দ্য ইয়ার এন্ডেড 31/3 কত, 22, লিখে দিতে পারেন। ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/22, ডেবিট ক্রেডিট, জানিস তো এগুলো, মানে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট, ডেবিট দিকে খরচা, ক্রেডিট দিকে ইনকাম। চল কোশ্চেনটা পড়ি, ম্যাটেরিয়াল চার্জ টু কন্ট্রাক্ট। তো এই কাজটা করার জন্য কত টাকা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, ম্যাটেরিয়াল 1,70,000, তাহলে খরচা, ওয়েজেস, খরচা ডেবিটে বসবে। তাহলে এই দুটো পয়েন্ট চোখ বন্ধ, মানে চোখ বন্ধ করলে লিখবি কি করে তুই, ডেবিট দিকে লেখা, ডেবিট দিকে লেখ ম্যাটেরিয়াল আর ওয়েজেস, লেখ। পুরো কথাটা লিখতে হয় পরীক্ষার হলে, শুধু ম্যাটেরিয়াল লিখে আসলে হবে না। লিখবি টু ম্যাটেরিয়ালস, লিখবি টু ম্যাটেরিয়ালস চার্জ টু কন্ট্রাক্ট, ম্যাটেরিয়াল চার্জ টু কন্ট্রাক্ট কত, 1,70,000। তারপর কি বলেছিল, 2HS পেড, তুই বলছিলি না তোর এই অঙ্কটা করা নেই, ঠিক আছে করে দিচ্ছি। এইগুলো আমাকে বলতে হবে, মুখের মধ্যে রেখে পরীক্ষার আগের দিন আমাকে ফোন করে বলিস এই অঙ্কটা করা নেই, ওরকম বললে কিন্তু কিছুই লাভ হবে না, কোনো অ্যান্সারই পাবি না আমার থেকে। ওয়েজেস পেড 87,000। আচ্ছা, তারপর কি বলেছে, প্ল্যান্ট চার্জ এট দ্য কমেন্সমেন্ট। আমরা প্ল্যান্টের গল্প কি বলেছিলাম, তার পার্টিকুলার কোনো একটা মেশিন, ধর আমি এইখানে কন্ট্রাক্টের কাজ করব, কনস্ট্রাকশন করব, আমি 2 লাখ টাকার প্ল্যান্ট নিয়ে আসলাম, 7 বছর প্ল্যান্টটা ইউজ হলো, তাই তো? 10% ডেপ্রিসিয়েশন হলো সাপোজ, তাহলে কত হলো, 2 লাখের 10% হলে কত, 20,000 টাকা। তাহলে কত টাকার প্ল্যান পড়লো, 1,80,000। আমরা কি শিখেছিলাম, অনেকে লেখে মানে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিটে লিখে ডেপ্রিসিয়েশন 20,000 টাকা, আবার আমি এরকম করি না। আমি কি বলেছি, ডেবিটে লিখবো 2 লাখ টাকা, ক্রেডিটে লিখবো 1,80,000। এখানে কি বলেছে, প্ল্যান চার্জ এট দ্য কমেন্সমেন্ট, মানে শুরুতে কত প্ল্যান ছিল, 32,000 টাকা, লেখ টু প্ল্যান চার্জ এট দ্য কমেন্সমেন্ট 32,000, লেখ টু প্ল্যান চার্জ, টু প্ল্যান চার্জ 32,000। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে আদার মেশিনারি কস্টিং ₹20,000 were also used for the contract for 3 months.
আচ্ছা, বলছে শুধু প্ল্যান্টেই কাজ হবে না, আরো কিছু মেশিন নিয়ে আসতে, যে কনস্ট্রাকশন ঢালাইয়ের কাজ করতে গেলে কিছু মেশিন ভাড়া করে নিয়ে আসতে হয়। তো 20,000 টাকা দামের মেশিন, সেটা 3 মাসের জন্য ইউজ করা হয়েছে। ঠিক আছে? তো তাহলে লিখতে হবে লেখ টু, মানে এই যে কনস্ট্রাকশনে বা কন্ট্রাক্টের কাজ করতে গেলে দু রকমের প্ল্যান লাগে, একটা জেনারেল লাগে আর একটা স্পেশাল লাগে। আর এটা কি প্ল্যান বলতে পারবি? এটা স্পেশাল প্ল্যান। স্পেশাল প্ল্যান, তাহলে লেখ টু ডেপ্রিসিয়েশন অন, লেখ টু ডেপ্রিসিয়েশন অন আদার মেশিনারি, লেখ টু ডেপ্রিসিয়েশন অন আদার মেশিনারি, টু ডেপ্রিসিয়েশন অন আদার মেশিনারি। কত টাকা ছিল? মেশিনটার ভ্যালু কত ছিল? 20,000 টাকা। 10% ডেপ্রিসিয়েশন, ওরা বলে দিই যে সমস্ত প্ল্যান্টার মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন হবে। তাহলে 20,000 10% করলে কত হয়? 2,000 টাকা। 3 মাস মানে কত হচ্ছে? 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে কত? 500 টাকা। তাহলে কত হলো? 20,000 টাকা দেখাতে হবে। 20,000 ইন্টু 10% ইন্টু 3/12, তাই তো? 3 মাস ইউজ করছো, 3/12, 3/12 মানে 4 দিয়ে ভাগ করলাম, 500 টাকা। নেক্সট কি বলেছে? ক্যাশ রিসিভ ফ্রম কন্ট্রাক্টি, পরে করবো। কন্ট্রাক্টের কাছ থেকে আমি 3,24,000 পেয়েছি, মানে এই টাকাকে কি বলা হয়? এটাকে কি বলে জানি? এটাকে অ্যাডভান্স বলে। কেননা আমি কি পুরো কাজ কমপ্লিট করেছি? না স্যার। তো পুরো কাজ কমপ্লিট হলে যে টাকা পাওয়া যায় সেটাকে বলে টাকা পেয়েছি। কিন্তু এই টাকাও 3,24,000 আমি কি পেয়েছি? অ্যাডভান্স পেয়েছি। ওরা লেখেনি অ্যাডভান্স, বাট বুঝে নিতে হবে এটা অ্যাডভান্স, মানে ক্যাশ রিসিভড হয়েছে 3,24,000। আচ্ছা, সানডি এক্সপেন্সেস পেড ফর দ্য কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের জন্য খরচা হয়েছে কত? 38,750, যার মধ্যে 2,000 টাকা প্রিপেড। আর আমরা যেহেতু অ্যাকাউন্টস 1 বছরের করি, ঠিক আছে? তো 1 বছরের কাজ করছি, তার মানে 2,000 টাকা প্রিপেড। তার মানে আমি নেক্সট ইয়ার টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, তাহলে কি নেওয়া উচিত? এটা নেওয়া উচিত নয়। তাহলে নেবো কত? 36,750। তাহলে লেখ টু সানডি এক্সপেন্সেস 38,750 ইনারে। লেখ টু সানডি এক্সপেন্সেস 38,750 ইনারে। এর থেকে মাইনাস করবো কি? প্রিপেইড। এর থেকে মাইনাস করবো কি? প্রিপেইড। প্রিপেইড কত টাকা? 2,000 টাকা। বাদ দিয়ে কি হচ্ছে? 36,750। ক্লিয়ার হলো? মনে পড়ছে তো? এগুলো জাস্ট মাথায় রাখবি, কিন্তু আটকে গেলে আমাকে বলবি, আমি তাহলে বোঝাতে পারবো। আচ্ছা, পেমেন্ট টু সাবকন্ট্রাক্টর, সাবকন্ট্রাক্টরকে পেমেন্ট করেছি 8,000 টাকা, এটাও তো খরচা। টেবিলে লেখ পেমেন্ট টু সাবকন্ট্রাক্টর। বুঝছিস স্যার? পুরো অঙ্ক হয়ে গেছে জিও। পেমেন্ট টু সাবকন্ট্রাক্টর কত টাকা বলেছিল? পেমেন্ট টু সাবকন্ট্রাক্টর 8,000 টাকা। নেক্সট, এবার কি বলেছে? টোটাল এস্টাবলিশমেন্ট এক্সপেন্স, কমন পয়েন্ট, মানে এই কন্ট্রাক্টের কাজটা করতে গিয়ে এস্টাবলিশমেন্ট খরচা হচ্ছে 41,000 টাকা, যার মধ্যে এই কন্ট্রাক্টে খরচা হয় 25%। এই যে কন্ট্রাক্টর, ওদের একটা কাজ করে অনেকগুলো কাজ করে, টোটাল 41,000 টাকা খরচা হয়, তাহলে এখানে 25% মানে 10,250। তাহলে টু এস্টাবলিশমেন্ট এক্সপেন্সেস, টু এস্টাবলিশমেন্ট এক্সপেন্সেস 41,000-এর 25%, তাই তো? 10,250। আর কি পয়েন্ট ছিল আমাদের দেখি? আচ্ছা, এবার বলছে ম্যাটেরিয়াল এট সাইট, মানে আমার তো কাজ তো কমপ্লিট হয়নি, এখনো তো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, এই বছর শেষ হয়েছে, আবার নেক্সট ইয়ার তো কাজ করতে হবে। তো বলছে ওই সাইডে এখন এত টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে, এটা ক্লোজিং ব্যালেন্স। তাহলে কেইট দিকে লিখবো বাই ম্যাটেরিয়াল এট সাইট সিডি, কেইট দিকে লিখবো, লেখ বাই, এই আস্তে আস্তে কথা বলিস না, বাই ম্যাটেরিয়াল এট সাইট সিডি কত টাকা? 17,500 টাকা। নেক্সট কি বলেছে? কস্ট অফ ওয়ার্ক ইয়েট টু সার্টিফাইড, পরে করবো এটা, কারণ এটা সেকেন্ড স্টেজে করতে হয়। আমরা তো কন্ট্যাক্ট করি 4টে স্টেজে, এটা ফার্স্ট স্টেজ করছি। ফার্স্ট স্টেজ যার মিলে যায় তার অঙ্ক এমনি পুরো মিলে যাবে।
দ্য পার্ট, এই যে এখানটা একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা তোকে পোয়াতে হবে, তাই তো? তো কি বলছে, এই যে প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন তোর পরীক্ষায় দেবে অনার্সের স্টুডেন্ট হলে। পার্ট অফ দ্য প্ল্যান 2000 টাকা ড্যামেজ হয়েছে আর 3000 টাকার প্ল্যান ট্রান্সফার হয়েছে, ঠিক আছে? আর আমি তো বলছি এরকম অঙ্ক ইম্পর্টেন্ট পরীক্ষা, আমি বারবার বলছিলাম না একটা অঙ্ক ইম্পর্টেন্ট বলবো, এইটা হচ্ছে সেই অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। ওয়ার্কিংস করতে হবে, কি লিখবো? ওয়ার্কিংস এ লিখবো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান, কি লিখতাম? একটা ড্যামেজের ঘর করতাম, মনে পড়ছে? একটা ট্রান্সফার করতাম আর একটা কি করতাম, আর একটা আনসোল্ড বা ব্যালেন্স, এই হ্যাঁ ঠিকই, ওই ব্যালেন্স লেখাটাই বেটার, আনসোল্ড লেখা বেটার নয়, ব্যালেন্স লেখাটাই বেটার, কারণ আনসোল্ড তো সেল। क्लोजर के लिए अंदर स्लैब लिखा है। আচ্ছা, তাহলে প্রথমে কি লিখবো? ওপেনিং। শোন, আমাদের বছরের শুরুতে প্ল্যান কত ছিল? ওপেনিং ব্যালেন্স লিখি, 32,000 টাকা বলেছিল না প্ল্যান? প্ল্যান তো 32,000 টাকা, তার মধ্যে এখানে ইন্ডিকেট করে দিয়ে ড্যামেজ হচ্ছে কত? 2,000 টাকা। ট্রান্সফার কত ইন্ডিকেট করেছে? 3,000 টাকা। তাহলে রইল কত? ব্যালেন্স কত? 27,000 টাকা। এইবার ড্যামেজ কবে হয়েছিল বল দেখি, ড্যামেজের ডেট বল, ড্যামেজের ডেট বল, কবে বলেছিল ড্যামেজ? 31/12/21, 31/12/21। একটু তোরাও একটু মনে কর, তাহলে বুঝতে সুবিধা হবে। তোর কন্ট্রাক্টটা স্টার্ট হয়েছিল কবে থেকে? 1/7/21 থেকে। তুই ভাব 1/7/21 থেকে কন্ট্রাক্ট স্টার্ট হয়েছিল আর ড্যামেজ হয়েছে কবে? 31/12/21। 31/12/21, তাহলে ক মাসের ডেপ্রিসিয়েশন হবে? 6 মাসের। তাহলে এখানে লিখবো 2000 ইন্টু 10%, তো ইন্টু 6/12 কত হচ্ছে? 200 হাফ 100 টাকা, ঠিক আছে? পুরো ধরে ধরে করাচ্ছে কিন্তু। ট্রান্সফার, ট্রান্সফার হয়েছে, বলেছে কোন ডেটে ট্রান্সফার হয়েছে? ট্রান্সফারের ডেট বলেছে? ট্রান্সফারের ডেট বলেছে? হ্যাঁ, বলছে প্ল্যান্ট ট্রান্সফার হয়েছে 31/12/21, তাহলে এটাও তো 6 মাসের হবে, এটাও 6 মাসের হবে। তাহলে 3000 ইন্টু 10% ইন্টু 6/12 কত হচ্ছে? 300 হাফ 150 টাকা, ঠিক আছে তো? আচ্ছা, লাস্ট ব্যালেন্সের তো কিছু বলেনি, এটা বলা উচিত নয়, এটা 9 মাসের হবে। কেন 9 মাসের হবে বুঝেছিস? কারণ কন্ট্রাক্ট তো স্টার্ট হচ্ছে 1/7/21 থেকে, আর আর বছরটা শেষ হবে কবে? 31/3, তাহলে ক মাস? 9 মাস, তাই না? তাহলে 27,000 ইন্টু 10% ইন্টু 9/12, 2025, ঠিক আছে তো? এবার দেখ ক্যালকুলেশন গুলো দেখে নে, 2000 থেকে 100 বাদ দিলে 1900 টাকা। এবার স্ক্র্যাপ বলেছিল, দেখ কিছু স্ক্র্যাপের কথা বলেছিল অঙ্কে, স্ক্র্যাপ কত বলেছিল? 300 টাকা, তাই তো? স্ক্র্যাপ 300 টাকা। আরে যে প্ল্যানটা ড্যামেজ হয়েছে সেটা মার্কেটে রেখে কি হবে? কিছু টাকা পাওয়া গেছে, মাইনাস দিলে স্ক্র্যাপ, SCRAP, স্ক্র্যাপ 300, তাহলে বাকি 1600 টাকা কি হলো? লস। সব করব, 3000 থেকে 150 বাদ দিয়ে কত হচ্ছে? 2850, এটা ট্রান্সফার করব। আর 87,000 থেকে 2025 বাদ দিয়ে কত হচ্ছে? 25, 24,975। অ্যাকচুয়ালি একদম সেম অঙ্কই আগে কোনো একবার ইয়ারে এসেছিল, এরকমই অঙ্ক একদম পুরো তুলে দিয়েছিল। এই যে এখানে ট্রান্সফারটা ছিল না, ওখানে 9 মাসের ডেপ্রিসিয়েশন ছিল, এখানে যেমন ইন্ডিকেশন করে দিয়েছে 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে? ওখানে ইন্ডিকেশন ছিল 9 মাসের, কারণ ওখানে কিছু বলেনি কবে ট্রান্সফার করেছে, এই জন্য ধরা হয়েছিল বছরের শেষ দিন। এটা আমি বলে দিলাম, হয়তো কোনো একটা আগে একটা অঙ্ক করবি, এইখানটা একটু ডিফারেন্স হবে। আচ্ছা যাই হোক, এত অব্দি হলো তো? এবার এক একটা করে পোস্টিং করবো। প্ল্যান ট্রান্সফার হয়েছে কত? 2850, ট্রান্সফার হলে কেইটে চলে যায়, লেখ বাই, লেখ বাই প্ল্যান ট্রান্সফার কত? 2850। তারপর ব্যালেন্স কত হলো? 24,975, লেখ বাই প্ল্যান্ট এট সাইট সিডি, 24,975 হলো। এত অব্দি হয়ে গেল। আচ্ছা, এই যে প্ল্যান বেচে তুই 300 টাকা পেলি, তাহলে লেখ এইট দিকে, লেখ কি লিখবো? উপরে লেখ বাই ব্যাংক, বাই ব্যাংক বলে লেখ স্ক্র্যাপ, SCRAP, স্ক্র্যাপ কত? 300, ঠিক আছে তো? স্ক্র্যাপ 300। এবার লিখবি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস অর ড্যামেজ প্ল্যান, কত টাকা ছিল বল ড্যামেজ প্ল্যান? 1600।
আর কিছু চোখে পড়ছে না, করে দে ব্যালেন্স, করে দে ব্যালেন্সটা। আচ্ছা আমি এখানে পিএল লিখলাম না, তোরা কি পিএল লিখেছিস? তুই কস্টিং পিএল, কস্টিং পিএল, তাই তো? কস্টিং পিএল লিখিস। স্ক্র্যাপ বাই ব্যাংক বলে স্ক্র্যাপ হ্যাঁ ওগুলো লেখা আছে। তো লিখেছেন বাই ব্যাংক বলে ব্ল্যাকলিস্ট করেন। তাই আমিও তাই লিখেছি। ঠিক আছে। এখানে কস্টিং পিএল লিখে, এটা বেটার হবে। কস্টিং পিএল, কস্টিং পিএল, এই তোরা কস্টিং পিএল করে দেখবে, হ্যাঁ তোরা কস্টিং পিএল করে দে, বেটার হবে। ডেবিট দিকটা যোগ কর। 6,75,200 আমি করলাম না, করেছিস তো? ঠিকঠাক করেছিস তো? অর্চিত করে দে একবার। স্যার 3,44,500 মাত্র। আচ্ছা 3,44,500, ঠিক আছে তো? মাইনাস কর। ঠিক আছে, মিলে গেছে। 2,97,275, যেটা বেরোতো তাকে কি বলতে বলতে, কি হচ্ছে কি লিখতে মনে আছে? বাই ভাই কি কোন কস্ট অফ কন্ট্রাক্ট, বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, লেখ বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি। ঠিক আছে, বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি লিখলাম। এবার লেখ বাইটা এদিকে লেখ টু, বলে লেখ টু, টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি 297,275, 297,275 হলো 2,97,272। তারপর কি লিখতাম? এই দিকে লিখতাম বাই, মনে পড়ে? বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, কি লিখবো? ওয়ার্ক সার্টিফাইড, আর লিখতাম ওয়ার্ক আনসার্টিফাইড। তো অঙ্কে কি আনসার্টিফাইড বা সার্টিফাইড? সার্টিফাইড তো বের করবো আমি জানি, বের করতে হবে, কিন্তু আনসার্টিফাইডের ভ্যালু বলে দেয় অনেক সময়। হ্যাঁ বলেছে 30,000 টাকা বলেছে ওয়ার্ক আনসার্টিফাইড। দেখ পেয়েছিস তো খুঁজে? না পেলে বল। ওই যে বলছে না কস্ট অফ ওয়ার্ক ইয়েট টু বি সার্টিফাইড মানেই আনসার্টিফাইড, ওটা মানে আনসার্টিফাইড, 30,000 টাকা দিয়ে দিয়েছে। আর সার্টিফাইড বলেনি, বের করতে হবে ওয়ার্কিং স্কোর, ওয়ার্কিং স্কোর, ওয়ার্ক সার্টিফাইডের ওয়ার্কিং স্কোর। লেখ ওয়ার্কিং করছি, হ্যাঁ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। মনে আছে কনসেপ্টটা? হ্যাঁ ওটা তো বলবি, অ্যান্সারটা জাস্ট বলে দিচ্ছি, বারবার করে বলা সম্ভব হবে না। এই সার্টিফাইড কিসের উপর হয়? তুই কতটা কাজ কমপ্লিট করিস তার উপর টাকা দেবে। তো তোকে যে টাকা দেবে, পুরো টাকা দেবে না, তোকে কিছু টাকা আটকে রাখবে। এই পুরো টাকা দিয়ে তুই কাজ ছেড়ে চলে গেলি, কাজ করলি না, এই জন্য ও তোর 10% টাকা আটকে রেখেছে। তার মানে কি, ধর মনে কর 100 টাকার কাজ কমপ্লিট করেছি, 10 টাকা আটকে রেখেছে, তাহলে দিয়েছে কত? 90 টাকা। বোঝা যাচ্ছে তো? তাহলে আমাকে বল, কোশ্চেন পড়ে বল, আমাকে টাকা দিয়েছে কত? বলেছিল অ্যাডভান্স রিসিভ ফ্রম 3,24,000 টাকা আমি পেয়েছি, তাহলে এটাই তো 90 টাকা। তাহলে 100 টাকা কত? 3,60,000। এটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, বুঝতে পারলি তো? তাহলে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড কত বললি? 3,60,000। এখানে লিখবো 3,60,000, যোগ বিয়োগ করে দে, কত হচ্ছে? 3,60,000 আর 30 যোগ করে 3,90,000। এই 3,90,000 টাকা থেকে ওটা বাদ দে, 2,97,272 বাদ দে, কত হচ্ছে? 92,725 টাকা। যেটা বেরোলো তাকে বলতাম টু নোশনাল প্রফিট। আটকানোর জায়গা কি জানিস কন্ট্রাক্টে? প্রথম পার্টটায়, সেকেন্ড পার্টে কারোর আটকায় না, আটকাবেই না। সেকেন্ড পার্টে আটকানোর জায়গা নেই। কি লিখতাম এখানে? বাই, এখানে লিখতাম বাই নোশনাল প্রফিট বিডি, তাই তো? কত লিখবো? 92,725। মানে নোশনাল প্রফিট মানে আমি, মানে
অ্যাজাম্পশন করছি এত টাকা প্রফিট হতে পারে, কিন্তু জেনারেলি এই টাকা প্রফিট হয় না, হচ্ছে কমই হয়। এর মধ্যে কিছু টাকা প্রফিট থাকে, কিছু টাকা রিজার্ভে সরানো। তো যেটা প্রফিট থাকে তাকে কি বলা হয়? টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লেখ টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে আন্ডারলাইন করে লেখ প্রফিট অন কন্ট্রাক্ট। আর বাকি টাকাটা কোথায় চলে যাবে? টু ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, টু ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, এটাকে কি বলতাম? রিজার্ভ বলতাম। বিরানব্বই হাজার 725, ঠিক আছে তো? 92,725 হয়ে গেল। এবার দেখ, লেখ এখানে এত অব্দি কাজ কমপ্লিট হলো। এরপরে কি করতাম? আমাকে তো বের করতে হবে না কত টাকা প্রফিট হয়েছে। সেটা বের করার জন্য আমাকে জানতে হবে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। একদম পুরো স্টেপ বাই স্টেপ, কোনো চেঞ্জ না, আর পরীক্ষা এরকমই স্টেপ বাই স্টেপ অঙ্কই দেবে। তাহলে কি লিখবো? লেখ পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। লেখ পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। বের করার ফর্মুলা কি? ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। ওয়ার্ক সার্টিফাইড কত বের করলাম এবার তো বল? 3,60,000, আর কন্ট্রাক্ট প্রাইস কোশ্চেনেই বলে দিয়েছিল 3,60,000 বাই 6,50,000 করে দেখ। 5.38%. 55.38%। মনে পড়ে আমি শিখিয়েছিলাম 0 থেকে 25% হলে কোনো প্রফিট হবে না, 25 থেকে 50 হলে 1/3, আর 50 থেকে 90 হলে 2/3। তাহলে এখানে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে? 55% কাজ কমপ্লিট হয়েছে, তারপরে 2/3 প্রফিট হবে। তাহলে নিচে লিখবো প্রফিট অন কন্ট্রাক্ট, ফর্মুলা কি? 2/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড ইন্টু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। 2/3 আমাদের নোশনাল প্রফিট কত বেরোলো? 92,725। ক্যাশ রিসিভ অঙ্কে বলে দিয়েছিল কত টাকা? 3,24,000। আর ওয়ার্ক সার্টিফাইড কত বের করেছিলাম? 3,60,000। ক্যালকুলেটর নেই? তোরা করেছিস? কত বেরিয়েছিল বল এটা? ওই যে প্রফিট কত বললো? প্রফিট অন কন্ট্রাক্ট 55635. 55,635। এটা হলো প্রফিট অন কন্ট্রাক্ট। এর জন্য একটা নাম্বার আছে, এর জন্য একটা নাম্বার আছে। যেমন দেখ, তোর লাকিলি এরকমও থাকতে পারে পরীক্ষায় 5 নম্বরের কন্ট্রাক্ট দিতে পারে একটা। শুনছিস তো? 5 নম্বরের একটা ছোট কন্ট্রাক্ট দিতে পারে। ছোট মানে আমি সাজেশনে দিয়েছি, দুটো অঙ্ক দিয়েছি, দুটো অঙ্ক দিয়েছি সাজেশনে, ঠিক আছে? ছোট কন্ট্রাক্ট দিতে পারে 5 নম্বর। খুব চান্স খুব কম। বড় অঙ্ক দিলে তো ছোট অঙ্ক দেবে না, চান্স খুব কম। হয়ে গেল এত অব্দি? 55,635 লেখ এখানে, লেখ 55,635 ব্যালেন্স ডান। ব্যালেন্স করতে হচ্ছে, বল ব্যালেন্স। ব্যালেন্স করে কত হচ্ছে? Plus 30,90. 37,090। এবার লাস্ট স্টেপটা করি, লাস্ট স্টেপটা, হ্যাঁ। লাস্ট স্টেপটা আমি করছি। দেখ আমি করছি, দেখে নিস, কারোর অসুবিধা হলে ঠিক আছে, নাহলে করে ফেলে ঠিক আছে। সিডি গুলো বিডি করতে হবে। টু ম্যাটেরিয়াল অ্যাট সাইড বিডি, স্যার এখন লিখতে শুরু করুন। না ম্যাটেরিয়াল অ্যাট সাইড বিডি কত? 17,500। তারপর লিখো টু প্ল্যান্ট অ্যাট সাইড বিডি কত ছিল দেখা যাক? 24,972। এদিকে আর কিছু দেখতে পাচ্ছি না, এবার দেখছি। না না, একটা একটা করে স্টেপ বাই স্টেপ করবো। আচ্ছা, এবার এইদিকে দেখি সিডি কি কি ছিল। এইদিকে সিডি কিছু ছিল না, প্রিপেড ছিল। একটা কথা বললো প্রিপেড। দেখ এদিক থেকে ভালো করে মন দিয়ে শুনবি। প্রিপেড জানিস তো? প্রিপেড ব্যালেন্স। প্রিপেড মানে তো ব্যালেন্স। এখানে প্রিপেড কত? 2,000 টাকা। প্রিপেড হচ্ছে ব্যালেন্স। আর প্রিপেডটা কি? অ্যাসেট না লাইব্রেরি? অ্যাসেট। তাহলে অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিকে? ডেবিটে বসে, তার মানে ডেবিট দিকে বসবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে, এটা একটু নতুন একটু, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ডেবিট থেকে বসবে, লাইক টু প্রিপেড সানডে এক্সপেন্সেস। প্রিপেড সানডে এক্সপেন্সেস ডেবিট থেকে বসবে। বিডি কত টাকা ছিল? 2,000 টাকা।
ঠিক আছে তো? আর কি বলবে এখানে টু ওয়ার্ক ইন প্রোগ্রেস, টু ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি। ওয়ার্ক ইন প্রোগ্রেসটা দেখ কত ছিল? টোটাল 3,90,000। আচ্ছা দেখ ওয়ার্ক ইন প্রোগ্রেস বিটা কত ছিল এখানে, এই এখানে যোগ করে কত 3,60,000 আর 3,90,000, আর 3,90,000 থেকে এটা বাদ দিতে হবে হ্যাঁ একবারে। 3,90,000 টাকা থেকে কত টাকা ছিল ওটা? 37,090। 3,52,910। 3,52,910। ঠিক আছে তো? এই ছিল। তুই একটা বলি না কন্ট্রাক্টি অ্যাকাউন্ট খুলেই দে। হ্যাঁ। কন্ট্রাক্টি অ্যাকাউন্ট কিছু নেই, নর্মালি একটা দাগ কাটবি, এই দাগ, এই হয়ে গেল দাগ, এই কন্ট্রাক্টি অ্যাকাউন্ট হয়ে গেল। সেটা করে নিচ্ছি। হিসেবেই করছি। এখানে লিখবো কি বাই ব্যাংক, টাকা পেলি না? কত টাকা পেয়েছিস? অ্যাডভান্স পেয়েছিলি কত টাকা বল? কন্ট্রাক্ট 3,24,000 3,24,000 টাকা। ক্যাশ রিসিভ। এটা হয়ে গেল টু ব্যালেন্স শিট, ব্যাস শেষ। এইটুকুই। ক্যাশ কত চলবে? হয়ে গেল তো? আর ব্যালেন্স শিটের লাইবিলিটিতে বসে অবশ্যই লাইবিলিটি, অবশ্যই লাইবিলিটি। তো হয়ে গেল এত অব্দি, ও বললে এটা করাতে। আর বাকি তো আগে স্টেটমেন্ট, এখানে বাকিগুলো করতে পারিনি, স্টেটমেন্ট করতে পারিনি, স্টেটমেন্ট তো শেখানো আছে। ঠিক আছে, এই অঙ্কটা করিয়ে দিলাম আমি। প্রসেসটা